বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো মুরগির পা, পাখনা, কলিজা, গিলা এবং গলা, যেটা আমরা এটা এরকম নামই নর্মালি বলে থাকি। তো সেই বিশেষ অংশগুলো আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। এটা একদম ভিন্ন প্রসেসিংয়ে। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আমার এই রেসিপিটা রান্না করার জন্য। দর্শক, এখানে আমি ফার্মের এবং সোনালি যে পাকিস্তানি মুরগিগুলো, সেগুলোর যে বিশেষ কিছু অংশ আছে যেটা আমরা মাংসের সাথে রান্না করি না, কারণ বিশেষ করে আমাদের বাসার ছেলে মানুষগুলো চিন্তা করি ওরা অনেকেই খায় না, পছন্দ করে না, যার জন্য এই অংশগুলো আমরা চেষ্টা করি যে আলাদাভাবে সবসময় রান্না করার। অবসর টাইমগুলোতে যে টাইমগুলায় আমরা মেয়ে মানুষরা যে আজকে এটা রান্না করব, আজকে আমাদের স্পেশাল অনেকগুলো খাবার হয়ে গেছে, আজকে আমরা এটা রান্না করে বসে বসে খেয়ে ফেলবো। তো ওই টাইমগুলোই আমরা সবসময় খুঁজি। ছেলে মানুষ দেখা যায় 100-এর মধ্যে হয়তো 2-1 পছন্দ করে, বেশিরভাগই এটা পছন্দ করে না, যার জন্য আমরা এটা চেষ্টা করি সবসময় আলাদা রান্না করার। তো আজকে আমি অন্য প্রসেসিংয়ে এটা রান্না করব। একদমই অনেকগুলো মশলা ব্যবহার করব এটার ভিতরে, একদমই মাখিয়ে বসাবো। নর্মালি এটা কেউ মাখিয়ে রান্না করে না, খুব কম। তো আজকে আমি এটা একদমই মাখিয়ে বসাবো। আমরা মেয়ে মানুষরা সব সময় এটা খুব পছন্দ করি। মেয়ে মানুষরা হয়তো বা 2-1 হয়তো বা 100 যে ওরা খেতে চায় না, কিন্তু আমরা বেশিরভাগই মেয়ে মানুষ এটার পাগল থাকি। আমি দিয়ে দিছি লবণ এবং গরম মশলার গুঁড়ো। আমি দিয়ে দিলাম একটু চিনি। প্রথমে এটাতে সরিষা তেল দিয়ে নিচ্ছি। আজকে আমি সরিষা তেল এবং ঘি ব্যবহার করব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি দিয়ে দেব কিছুটা টমেটো সস। আমি প্রথমে সরিষা তেল দিয়ে দিচ্ছি, এখন আমি কিছুটা সাদা তেল ব্যবহার করব। আমি আজকে ঘিও ব্যবহার করব এটায়। অনেকে এটা পছন্দ করেন না, অবশ্যই এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। হাত একদম চেটে পুটে একদম কিছুই থাকবে না। খুবই গরম ভাতের সাথে খুবই মজা লাগবে, খুবই দারুণ টেস্ট হবে, কারণ এটা আমি মাঝে মাঝে এইভাবে করে রান্না করে খাই। যে আপুগুলা এগুলো খান না তারাও এখন খাবেন অবশ্যই। যে আপুরা এটা খান না বা পছন্দ করেন না খেতে, তারাও দেখবেন দিয়ে যে তারাও চেটে পুটে খেয়ে ফেলছে, নেক্সটে বলবে আমাকে আবার এভাবে বানিয়ে দাও। এতটাই মজা এবং টেস্ট হয় এটা। তো আমি নামানোর আগে আমি কিছুটা ঘি এবং কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে দেব। এখন এটা আমি বসিয়ে দেব। এখন আমি চুলার উপরে বসিয়ে দেব এটা। আমার রেসিপিগুলো কার কার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এবং আমার পরিবারের বন্ধু বান্ধবীরা অবশ্যই আপনারা প্লিজ একটু ওয়াচ টাইম দেবেন, চেষ্টা করবেন। আপনারা ক্যাপশন দেখে কমেন্ট করবেন না প্লিজ, কারণ দেখা যায় আমরা যেহেতু এই লাইনে আমরা একটু পরপরই কারো কমেন্টের রিপ্লাই দিতে চাই এবং আমাদের ভিউ আসছে কিনা সেটা দেখতে গেলে দেখা যায় হয়তো আমি কাউন্ট করে রেখেছি, দেখি একজনের কমেন্ট আসছে কিন্তু লাইক নাই এবং ভিউ নাই। তো এটা খুবই দুঃখজনক। আমরা মুখ দিয়ে নামটা বলতে পারি না, লজ্জা লাগে যে না সে হয়তো বা লজ্জা পাবে, যার জন্য এটা বলতে পারতেছি না। যেই বাসায় আমাদের আপুদের হাজবেন্ডরা বা পরিবারের যে ছেলেরা খায় না তাদেরকে এভাবে করে দেবেন, অবশ্যই তারা একবার খেলে এটার প্রেমে পড়ে যাবে। আমি এটার ভিতরে একটু পানি ব্যবহার করব না, এরকমই আমি ঢেকে একদম লো হিটে রেখে দেব। আমি লো হিটে রেখে দিয়েছিলাম প্রায় 40 মিনিটের মতো, কারণ এটা আমি যেহেতু লো হিটে দিচ্ছি, কারণ পানি দিইনি এই জন্য। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আমি এখন তেজপাতার কাঁচামরিচটা দিয়ে দিলাম, একটু নেড়ে দেখে নেব, নিচটা লেগে আসতেছে। আমি এই পর্যায়ে 1 চামচ ঘি ব্যবহার করব। সুন্দর করে নেড়ে এখন আমি নামিয়ে ফেলবো। আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। দর্শক, হয়ে গেছে আমার মুরগির বিশেষ কিছু অংশ, যেটা পা, পাখনা, কলিজা, গিলা এবং গলার হাড্ডি, এগুলো
অনেকে খেতে চান না, তো এইভাবে প্রসেসিং করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট এবং দারুণ মজা হয়। একবার খেয়ে দেখেন, এই প্রসেসিংয়ে ভালো লাগবে ইনশাল্লাহ। অবশ্যই আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনারা অবশ্যই ভিউ করবেন, আপনারা ক্যাপশন দেখে কমেন্ট করবেন না, রিকোয়েস্ট এটা, কারণ এটা চলে আসে কমেন্ট বেশি, ভিউ কম। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আমার রেসিপি আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সাবধানে চলবেন। আল্লাহ হাফেজ।